এই সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে যখন সিনেমা হয়, আমার সব সিনেমা ইউ পায় এখন পর্যন্ত। এই সিনেমার এ সার্টিফিকেট মানেই হলো যে এটা প্রাপ্তবয়স্কদের জন্য, এবং এটা ক্লিয়ার করে দেওয়া যে যারা এই ধরনের সিনেমা দেখতে চায় তারাই আমরা এই ধরনের সিনেমা দেখতে আসবো আসলে। তো আমি চাই এই সিনেমাটা এমন মানুষ দেখুক যারা কিনা এই ধরনের সিনেমা দেখতে চায়। সারা পৃথিবীতে এই ধরনের সিনেমা চলে। আমাদের সিনেমাতে কিন্তু চন্দ্র চৌধুরী আছে এবং অনেক বড় ক্যারেক্টার আছে, অতিথি চরিত্র না, কিন্তু আমরা ইচ্ছা করো না ছবি দিই এই পোস্টারে। আমরা চাইছি এটা এমন ভাবে পোস্টার ডিজাইন করতে যে এটাকে মানুষ চিন্তা করুক এটা নারীরা ডোমিনেটিং ফিল্ম, এরকম আমাদের প্ল্যান ছিল। আর প্রেশার কুকার রাখার তো একটা কারণও ছিল, আপনারা সবাই জানেন যে আমাদের গল্পটাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি ঢাকার সাথে, যে ঢাকাটা কাইন্ড অফ একটা প্রেশার কুকারের মতো। এখানে আমরা বাস করি, এখানে আমরা সবসময় ফুটতে থাকি, এটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি। আর এটা বাড়ালানো দর্শক অলরেডি জানে, এই কারণে প্রেশার কুকার নাম দেওয়া। আমার চ্যালেঞ্জ দিতে ভালো লাগে, এই জন্য আমি চ্যালেঞ্জ নিই, সবসময় আমি চ্যালেঞ্জ নিই। আমি তো বলেছি যে আমি সেফ গেম না খেলে আমি ডিফারেন্ট গেম খেলেছি, এবং আমার অনেক প্রত্যাশাও নাই। দেখেন আমাদের সিনেমার বাজেট হলো যে 2.5 কোটি টাকা। তো আমার 1 তারিখ থেকে মুক্তি পাচ্ছে, ইন্টারন্যাশনাল হল রিলিজ হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে। তো আমরা ওখানে অলরেডি সেল করে ফেলছি। তা আমার অনেক বেশি প্রেশার নাই, কারণ এই যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে ম্যাক্সিমাম গুলো অনেকবার বনলতা এক্সপ্রেস বাদে বাকি সবগুলো বাজেটে কিন্তু অনেক বেশি, 10 কোটি টাকার উপরে বাজেট বেশি। তো আমার এই ছবি কিন্তু অনেক প্রেশার নাই আমার, যে আমার আসলে অনেক বেশি শো লাগবে, অনেক কিছু লাগবে। আমার যেইভাবে চলতেছে আমি অনেক খুশি যে যে আমার সিনেমাতে অনেক বড় বড় স্টার নাই, কিন্তু আমার সিনেমা কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। আপনি চাইলে এখন আমার সিনেমা দেখতে পারবেন না, 900 টাকার টিকিটও নাই, 1800 টাকার টিকিটও নাই, কালকেও নাই। তো আলহামদুলিল্লাহ ভালো। এবং এই প্রথম আমার জীবনে আমি অনেক সিনেমা বানাইছি 200% পজিটিভ রিভিউ পাচ্ছি। নর্মালি আমার সিনেমা মানুষের ভালো লাগে, বাট কিছু মানুষের খারাপ লাগে, বাট এবার মানুষ বলছে এটা আমার এখন পর্যন্ত বেস্ট ছবি। তো ভালো লাগছে, প্রেশার কুকারে আমি অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ। তো বাকিটা দেখা যাক কি হয়। এই সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে যখন সিনেমা হয়, আমার সব সিনেমা ইউ পায় এখন পর্যন্ত। এই সিনেমার এ সার্টিফিকেট মানেই হলো যে এটা প্রাপ্তবয়স্কদের জন্য, এবং এটা ক্লিয়ার করে দেওয়া যে যারা এই ধরনের সিনেমা দেখতে চায় তারাই আমরা এই ধরনের সিনেমা দেখতে আসবো আসলে। তো আমি চাই এই সিনেমাটা এমন মানুষ দেখুক যারা কিনা এই ধরনের সিনেমা দেখতে চায়। সারা পৃথিবীতে এই ধরনের সিনেমা চলে। আর এই ধরনের সিনেমা বানানোর প্ল্যানটা কেন, এটা বিষয়টা এরকম না যে আমার মনে হয়েছে আমি এবার এ সার্টিফিকেট সিনেমা বানাবো। এই গল্পটা ডিমান্ড করে এটা আসলে। আমি যদি আসলে বাস্তবতার ভিতরে ঢুকতে চাই, আমাকে অনেক কিছু দেখাইতে হবে। আমার সিনেমার লেন্থও কিন্তু বেশি। এই যে আমাদের শো কম, এটা কিন্তু একটা রিজন আছে। ভাইয়া, আপনি এখানে কথা বললে আমি তো কথা বলতে পারবো না। আমার সিনেমা শো কম আর একটা রিজন আছে। নর্মালি সিনেমা, ঈদের যে সিনেমাগুলো আছে সেটা কিন্তু 2 ঘন্টা সিনেমা, আমার সিনেমার লেন্থ কিন্তু 3 ঘন্টা। তো 3 ঘন্টা হলে কি হয়, মানে অন্যদের 3টা শো, আমার 2টা শো এক সমান। আমার লেন্থ বেশি, মাঝখানে হয়। আমার একটা শো চালাতে গেলে আসলে 4 ঘন্টা সময় লেগে যায়, এটা আমি জানতাম। কিন্তু আমি সিনেমার লেন্থ ছোট করি না, আমার কাছে মনে হচ্ছে না আমি আসলে 3 ঘন্টা সিনেমায় মানুষকে দেখাতে চাই আসলে। আমার যে এবারের আইডিয়াটা, আমি 3 ঘন্টার মধ্যে, লাস্ট তাণ্ডব ছবি ছিল 2 ঘন্টা 6 মিনিট, এবং এর আগের ছবি মানে সুরঙ্গ 2 ঘন্টা 15 মিনিট, সব 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা মানে 2 ঘন্টা কাছাকাছি ছিল। 3 ঘন্টা সিনেমা আমি এর আগে আমার কোনো সিনেমা ছিল না। বাট আমি চেয়েছি আসলে এই সিনেমাটা আসলে এই লেন্থই থাকুক, মানুষ দেখুক আসলে। কারণ আমার অনেক বেশি প্রেশার নাই আসলে। আমার সিনেমার নাম প্রেশার কুকার, বাট আমার অনেক প্রেশার নাই যে আমার আসলে 2 ঘন্টা হলে বেশি শো পাবো, বেশি ব্যবসা। আমি জানি আমার ব্যবসা কি, আমার ব্যবসা মানে আমি আগে থেকে সব ঠিক করছি। এই যে মানুষ আমার সিনেমাটা দেখে ভালো বলছে এবং এই সিনেমাটা ইন্টারন্যাশনাল একটা ভালো জায়গায় যাবে, এটা আমার কাছে প্রশান্ত। অনেকদিন প্রেশার কুকার চলবে, পরান যেরকম অনেকদিন চলেছিল 100 দিন, এর 100 দিন 200 দিন চলবে। তো 100 দিন চলে এটা ব্লকবাস্টার, সুপার ব্লকবাস্টার অনেক কিছু হয়ে যাবে আমি জানি, কারণ আমার বাজেট যেহেতু কম, আমার প্রেশার নেই। কোরবানিতে প্ল্যান আছে এখন পর্যন্ত, বাট খুব প্রেশার হয়ে যাবে ভাবতেছি, খুব তাড়াতাড়ি সিনেমা বানাতে হবে। বাট কোরবানিতে প্ল্যান এখন পর্যন্ত আছে, কোরবানিতে আসবে। কোরবানিতে পরেও আমার একটা সিনেমা আছে আন্ধা, যেটা আমার শুটিং শেষ, অলরেডি এডিট পোস্ট চলতেছে, তার সিনেমা রেডি আছে আমার। তো আমি চিন্তা করছি কোনটা রিলিজ করবো কোরবানিতে। আর রোজা ঈদটা আমার জন্য, আমি এখন থেকে প্রতি রোজা ঈদে একটা করে সিনেমা বানাবো, যেটা আমি প্রডিউস করবো। হয়তো সবসময় নির্মাণ করবো না, নেক্সট ঈদে রোজা ঈদে আমার সিনেমা আসবে, যেটা অন্য কারো ডিরেকশনে হবে, আমি এটা প্রডিউস করবো, আমার প্রোডাকশন হাউস থেকে আসবে ইনশাল্লাহ। তো রোজা ঈদে আমার প্রোডাকশন হাউস থেকে সিনেমা আসবে, আর কোরবানিতে হয়তো আমি ডিরেকশন দিব, এরকম। আর মানি হলে সবসময় লাকটা ফেভার করা। রোজা ঈদেও আমার লাকি, কারণ আমার প্রথম ছবি আমি বানিয়েছিলাম রোজা ঈদে, এবং যেটা আমার আর প্রথম প্রডিউসিংও রোজা ঈদে হলো। ওই সময় দেশের অবস্থাটা চ্যালেঞ্জিং ছিল, কারণ দেশে নির্বাচন আগ মোমেন্টে ছিল, পারমিশন পাচ্ছিলাম না আমরা, আমাদের পুরোটা বাংলাদেশ শুটিং ছিল, প্রচুর রাস্তাঘাটে শুটিং ছিল আর কি।
আর আমাদের ক্যামেরাটাই দেশে বাইরে থেকে ক্যামেরা, আমাদের ক্যামেরাটা বাংলাদেশে ছিল না, দেশে বাইরে থেকে ক্যামেরা আসছিল আর কি, লেন্সটা, ওই লেন্স আনা নেওয়া, লোকজন আনা নেওয়া, ভিসা টিসা, এটা নিয়ে অনেক জটিল ছিল, ওটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল।